20 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে আমরা HTML অঙ্কর দ্বিতীয় পর্বর ক্লাস স্টার্ট করব। তো দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব যখন HTML অঙ্কের ক্ষেত্রে টেবিল থাকবে এবং টেবিলের উপরে কোনো কিছু থাকবে, ঠিক আছে, টেবিলের উপর কোনো কিছু থাকবে তখন আমাদের কিভাবে HTMLটা করতে হবে এই নিয়মটা আমরা আজকের ক্লাসে দেখব। তো দেখো বন্ধুরা, আমরা প্রথম থেকে বডি পর্যন্ত সেম কথা থাকবে। যেমন ফার্স্টে আমরা জানি যে ফার্স্টে আমাদের লিখতে হবে HTML, ঠিক আছে, HTML দিয়ে শুরু, যেহেতু HTML অঙ্ক। তো দেখো HTML এর মধ্যে বন্ধুরা থাকবে হচ্ছে হেড। HTML এর মধ্যে কি থাকবে? হেড থাকবে। হেড এর মধ্যে থাকবে হচ্ছে টাইটেল। তো টাইটেল বলতে কি বোঝাচ্ছে? এই টেবিলটা তুমি কি নামে সেভ করবা, এটা হচ্ছে টাইটেল। টাইটেলটা দিলাম টেবিল, টেবিল নামে আমি সেভ করব। তোমরা অন্য কোনো নামও দিতে পারো, সমস্যা নেই। তো টাইটেল শেষ। তো আমরা জানি যে HTML ট্যাগে যে ট্যাগে শুরু হবে সে ট্যাগে শেষ হবে, শুধুমাত্র তিনটা ট্যাগ ছাড়া, সেটাকে বলা হয় এমটি ট্যাগ, ঠিক আছে। তো দেখো হেড এর মধ্যে শুধু টাইটেলটা থাকবে, তাহলে হেডের কাজ কমপ্লিট, হেড ক্লোজ, ঠিক আছে। হেড কি করব এখন? হেড হচ্ছে ক্লোজ, হেড কমপ্লিট, হেড ক্লোজ। তো হেড এর পরে আমাদের আসবে হচ্ছে বডি। বডি দেখো বন্ধুরা, এর পূর্বে তোমাদের প্রথম পর্বের ক্লাস হয়েছে, তো প্রথম পর্বে আমরা আলোচনা করছি। আর প্রথম পর্বের ক্লাসটা তোমরা যারা দেখোনি ওই ক্লাসটি অবশ্যই দেখবে, কারণ প্রথম পর্বের ক্লাসে অনেক ইনফরমেশন দেওয়া আছে যা তোমাদের HTML অঙ্কের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, অবশ্যই দেখে নিবা। তো দেখো HTML থেকে বডি পর্যন্ত প্রত্যেকটা সেম কথা, বুঝছো? তো HTML থেকে বডি পর্যন্ত একই কথা। তারপর বডির পরে আসবে, দেখো আমাদের যেহেতু এখানে টেবিলটার উপরে কোনো কিছু আছে, তাহলে এইটা আমাদের লিখতে হবে, একটা ট্যাগ ব্যবহার করতে হবে, ওই ট্যাগের নাম হচ্ছে ক্যাপশন, ঠিক আছে, ক্যাপশন। তো লিখবো ক্যাপশন। CAPTION, ঠিক আছে। তো এই ট্যাগটার নাম হচ্ছে বন্ধুরা ক্যাপশন ট্যাগ, CAPTION, ক্যাপশন। তো ক্যাপশনটা মানে, ক্যাপশনটা লেখার অর্থ হচ্ছে এই টেবিলের উপরে কোনো কিছু আছে এটা নির্দেশ করবে। তাহলে টেবিলের উপরে আছে কি? স্টুডেন্টস ইনফরমেশন। তো ক্যাপশনের মধ্যে লিখব স্টুডেন্টস ইনফরমেশন, ঠিক আছে, STUDENTS, স্টুডেন্টস ইনফরমেশন, হ্যাঁ, ইনফরমেশন। তাহলে ক্যাপশনটা কি করবে এখন? ক্যাপশন শেষ, এজন্য ক্যাপশন কি করব? ক্লোজ, CAPTION, ক্যাপশন শেষ, ক্যাপশন ক্লোজ। ওকে। তো দেখো আমাদের শুধু পরিবর্তন এই ক্যাপশনের জন্য, ঠিক আছে, কারণ যেহেতু উপরে কোনো কিছু থাকবে তখন আমরা কি লিখব? ক্যাপশন ট্যাগটা ইউজ করব, বারবার বলছি। তো ক্যাপশন ট্যাগটা ইউজ করব। তো আমাদের দেখো এখন লিখব টেবিল বর্ডার। টেবিল বর্ডার বন্ধুরা, টেবিল বর্ডারটা দেখো তোমাদের এই লাইনগুলা, অর্থাৎ টেবিলের মধ্যে যে এই লাইনগুলা অর্থাৎ রো গুলা আছে, তোমরা কি রকম সাইজ করতে চাও, চিকন করতে চাও নাকি মোটা করতে চাও, এটাই নির্দেশ করবে হচ্ছে টেবিল বর্ডার দ্বারা। আমি লেখাগুলো চিকন করছি, ঠিক আছে, মিডিয়াম, এর জন্য আমরা 2 দিতে পারি, ঠিক আছে, 2 দিতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের এটা শেষ, টেবিল বর্ডার শেষ। তো টেবিল বর্ডার মানে টেবিল দ্বারা শুরু করলাম। ওকে। তো আমাদের এতটুকু কাজ কমপ্লিট। এরপরে আমাদের করতে হবে কি? সেটা হচ্ছে টেবিল রো, ঠিক আছে। দেখো এক একটা লাইনকে বলা হয় রো, এক একটা লাইনকে কি বলা হয়? রো বলা হয়। তাহলে এ একটা লাইন, এ একটা লাইন, এ একটা লাইন, তাহলে টেবিল রো আছে 3টা। ওকে। তো লিখবো টেবিল রো। আমাদের মনে করো নিচে জায়গা নেই, তো আমরা অপর পাতায় অপর পৃষ্ঠায় যাচ্ছি, যেহেতু এটা হোয়াইট বোর্ড।
তো আমরা অপর পৃষ্ঠায় যাচ্ছি মনে করো, ঠিক আছে। তো এখানে আমরা লিখব কি, এখানে লিখব হচ্ছে টেবিল রো অর্থাৎ টিআর। দেখো রোল, নেম, মোবাইল নাম্বার এগুলো হচ্ছে একটা ইউনিক বিষয়। ইউনিক যে সকল বিষয় এগুলো হচ্ছে টেবিল হেডার। তো একজন ব্যক্তির রোল, নেম, মোবাইল নাম্বার, ঠিক আছে, এগুলো ইউনিক ইউনিক বিষয়, এজন্য এগুলো হচ্ছে এক একটা টেবিল হেডার। তো আমরা লিখব টেবিল হেডার। টেবিল হেডারকে টিএইচ দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? টিএইচ দ্বারা প্রকাশ করা হয় টেবিল হেডারকে। তাহলে প্রথম টেবিল হেডার কি আছে? রোল। তাহলে টিএইচ কি? শেষ। তারপর দ্বিতীয় টিএইচ অর্থাৎ টেবিল হেডার কি আছে? নেম। ঠিক আছে, টেবিল হেডার আছে নেম। তো দ্বিতীয় টিএইচ শেষ। তৃতীয় টিএইচ মোবাইল নাম্বার। ঠিক আছে, মোবাইল নাম্বার সংক্ষেপে লিখছি। তৃতীয় টিএইচ কমপ্লিট। তো প্রথম টিআর এর কাজ কমপ্লিট, এর জন্য লিখলাম টিআর স্ল্যাশ চিহ্ন দিয়ে লিখলাম টিআর। ওকে, দেখো দ্বিতীয় টিআর এর কাজ টিআর। দ্বিতীয় টিআর এর কাজ এর মধ্যে আছে কি, যার রোল 1 তার নাম মিম, ঠিক আছে, তার মোবাইল নাম্বার 0173 সামথিং। ওকে, তো দ্বিতীয় টিআর এর কাজ শুরু। তো এইগুলা হচ্ছে যার রোল 1 তার নাম মিম, যার রোল 2 তার নাম তামিম, এইগুলা হচ্ছে এক একটা তথ্য, এগুলাকে বলা হয় টেবিল ডাটা। ঠিক আছে, টেবিল ডাটাকে টিডি দ্বারা প্রকাশ করা হয়। টেবিল ডাটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? টিডি দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা লিখব টিডি। টিডি। দেখো বন্ধুরা, তোমরা যারা ফার্স্ট ইয়ারে আছো তাদের একটু বুঝতে কষ্ট হবে। এই অঙ্কটা বারবার তোমরা ক্লাসটা দেখবা এবং বারবার প্র্যাকটিস করবা, তাহলে তোমার কাছে ইজি মনে হবে। ঠিক আছে, আর যারা এবার পরীক্ষার্থী তাদের জন্য তো অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো টিডি, যার রোল 1, তো টিডি শেষ। দ্বিতীয় টিডি, এর নাম হচ্ছে মিম, টিডি শেষ। তারপর টিডি মিমির মোবাইল নাম্বার 0173 সামথিং, টিডি শেষ। তাহলে দ্বিতীয় টিআর অর্থাৎ টেবিল রোর কাজ কমপ্লিট। তাহলে দ্বিতীয় টিআরও ক্লোজ করলাম, টিআর ক্লোজ। ওকে, এখন আমাদের কাজ কি বন্ধুরা? এখন বন্ধুরা আমাদের কাজ আছে তৃতীয় টেবিল রোর কাজ। তো তৃতীয় টেবিল রোর কাজ, তো লিখব টি আর টেবিল রো, এই টি আর এ টেবিল রো। তাহলে যার রোল 2 তার নাম তামিম, তার মোবাইল নাম্বার 0174 সামথিং, হ্যাঁ, এগুলো হচ্ছে টেবিল ডাটা। তো টেবিল ডাটা আমরা লিখব টিডি দ্বারা। টিডি দ্বারা লিখব যার রোল 2, তো টিডি কি শেষ। তারপর দেখো টিডি, তার নাম কি? তামিম, তার নাম তামিম, টিডি কি শেষ। টিডি আর মোবাইল নাম্বার 0174 সামথিং, হ্যাঁ, টিডি, টিডি শেষ। তাহলে তৃতীয় টিআর এর কাজও কমপ্লিট। ঠিক আছে, এজন্য কি দিব? স্ল্যাশ চিহ্ন দিয়ে টিআর ক্লোজ করে দিব। ওকে, স্ল্যাশ চিহ্ন দিয়ে টিআর এখানে ক্লোজ করে দিলাম। এটা কিন্তু পূর্বের লাইনটা এলোমেলো করে ফেলবো না। তারপর দেখো আমাদের যে সকল ট্যাগের কাজ কমপ্লিট করছি, অর্থাৎ স্টার্ট করছি কিন্তু ট্যাগটা শেষ করি নাই, ক্লোজ করি না, ওপেন করছি ক্লোজ করি না, ওইগুলো এখন ক্লোজ করব। যেমন এর পরের লাইনে মনে করো এখানে আছে, এখানে জায়গা কম, এখানে লিখলাম, ঠিক আছে, টি আর এর পরে এখানে চলে আসলাম, অর্থাৎ অপর পাতায় মনে করো চলে আসছি। তো এখন লিখবো হচ্ছে টি আর শেষ। তারপর দেখো আমরা টেবিলটা শুরু করছি, টেবিলটা কি শেষ করছি? করিনি, এজন্য প্লাস চিহ্ন দিয়ে টেবিল ক্লোজ করব। ওকে, তারপর দেখো বডিটা শুরু করছিলাম, বডিটার মধ্যে বিস্তারিত, তো বডিটা শেষ করিনি, বডিটা এখন শেষ করব। ঠিক আছে, তারপর দেখো লাস্ট এইচটিএমএল শুরু করেছি, এইচটিএমএল এখন কমপ্লিট হলো, এজন্য এইচটিএমএলটা শেষ করলাম।
দেখো এই অংশের পরে এই যে এই অংশ টি আর পর্যন্ত, ঠিক আছে, তারপরে এই অংশটা, অর্থাৎ এই অংশের নিচে হচ্ছে এই অংশ। তো বন্ধুরা আমাদের অঙ্কের ক্লাসটি আরেকবার রিভিউ করে দেই। সেটা হচ্ছে, দেখো যারা তোমরা ফার্স্ট ইয়ারে আসো, ঠিক আছে, নিউ ফার্স্ট ইয়ার আসো, তাদের বুঝতে একটু সমস্যা হবে। তো এই অঙ্কটা তোমরা যখন বারবার ক্লাস করবা তাহলে তোমাদের ইজি হয়ে যাবে। তো প্রথমে দেখো HTML টা শুরু করলাম। HTML এর মধ্যে থাকবে হেড, হেডের মধ্যে থাকবে কি টাইটেল, টাইটেলকে টেবিল দ্বারা প্রকাশ করলাম, হেডটা ক্লোজ, হেড ক্লোজ, তারপর হেডের পরে বডি। দেখো প্রত্যেকটা HTML এর ক্ষেত্রে টেবিল যুক্ত HTML এর ক্ষেত্রে HTML থেকে বডি পর্যন্ত সেম কথা। তারপর দেখো ক্যাপশনটা কখন ইউজ করব, যখন আমাদের উপরে কোনো কিছু থাকবে তখন আমরা ক্যাপশন ইউজ করব। যেহেতু উপরে স্টুডেন্টস ইনফরমেশন আছে এজন্য ক্যাপশনটা ইউজ করলাম, ক্যাপশন। তারপর দেখো টেবিল বর্ডার, টেবিল বর্ডার মানে কি, তুমি দাগগুলা কি রকম করবা, ছোট করবা না মোটা করবা, এর জন্য টেবিল বর্ডারটা ইউজ করতে হবে। আর শেষে যে টেবিল বর্ডার, অর্থাৎ টেবিল শেষ করব, এই টেবিলই কিন্তু টেবিল বর্ডার হয়ে যাচ্ছে। তো দেখো আর নেক্সট এই প্রত্যেকটা এক একটা লাইনকে বলা হয় টেবিল রো, টেবিল রো। তো টেবিল রোকে টি আর দ্বারা সংক্ষেপে প্রকাশ করা হয়, টি আর দ্বারা প্রকাশ করা হয়। তো দেখো রোল নেম, মোবাইল নাম্বার বা ইউনিক আইডি, ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো এক একটা হচ্ছে টেবিল হেডার, টেবিল হেডারকে টিএইচ দ্বারা প্রকাশ করা হয়। তো দেখো যার রোল, অর্থাৎ রোলটা হচ্ছে টেবিল হেডার। তো টেবিল হেডার প্রথমটা শেষ, দ্বিতীয় টিএইচ শুরু, নেম শেষ, তারপর মোবাইল নাম্বার শেষ, তারপর প্রথম রোর কাজ কমপ্লিট, প্রথম রোটা টিআর দিয়ে শেষ করলাম, দ্বিতীয় টিআরটা ক্লোজ ওপেন করলাম। তারপর দেখো এগুলো আছে টেবিল ডাটা, টেবিল ডাটাকে টিডি দ্বারা প্রকাশ করা হয়। তো যার রোল 1 তার নাম মিম, তার মোবাইল নাম্বার 0173, ঠিক আছে, সামথিং। তো টিডি কমপ্লিট, আর দ্বিতীয় টিআরও শেষ, তৃতীয় টিআর ওপেন, তৃতীয় টিআর এর মধ্যে আছে দেখো এইগুলা ডাটা, যার রোল 2 তার নাম তামিম, তার মোবাইল নাম্বার 0174 সামথিং, এই তৃতীয়। তারপর দেখো যে ট্যাগগুলো আমরা ওপেন করছি কিন্তু ক্লোজ করিনি ওইগুলো এখন ক্লোজ করে দিব। টেবিলটা ওপেন করছিলাম পুরো অংশ টেবিলের মধ্যে, টেবিলটা ক্লোজ করলাম, তার বডিটা ওপেন করেছিলাম ক্লোজ করা হয়নি, বডিটা ক্লোজ করলাম, লাস্ট HTML ক্লোজ করলাম। দেখো এরকম তোমাদের নিচে যদি আরো কিছু থাকে তাহলে এখানে তোমাদের বড় হতে থাকবে, এই সাইডেও যদি আরো কিছু থাকে এই সাইডেও বড় হতে থাকবে। তো খুবই ইজি অঙ্ক, তোমরা যদি বুঝতে পারো তোমরা নিজেরাই করতে পারবা। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবা তোমাদের অঙ্কটা কিভাবে তোমরা বুঝতে পারছো, এবং তোমাদের এখান থেকে কোনো প্রকার প্রবলেম যদি থেকে থাকে তো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। ইনশাআল্লাহ তোমাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করব। আগামী ক্লাসের আগ মুহূর্ত পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সেই সাথে বলে রাখি আমাদের চ্যানেলটিতে এখনো যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আল্লাহ হাফেজ।